নাম চায়না টাউন। হ্যাঁ। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের আবার ফিরে একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের আমি প্রথম ভাড়া পেয়েছিলাম গড়িয়া স্টেশন থেকে বেহালা। তো প্রথম ভাড়া আমাকে কমপ্লিট করার পর 15 মিনিট মতন দাঁড়ানোর পর আমি একটা ফের পুনরায় ভাড়া পেলাম হাওড়া স্টেশন। তো বেহালা টু হাওড়া স্টেশন প্রায় 16 কিলোমিটার রাস্তা। 16 কিলোমিটার রাস্তা আমার ফেয়ারটা দেখালো কত জানো? 130 টাকা। তো আমি সেই দাদাকে ফোন করে বললাম, দাদা এই ভোরের টাইমে এখন গাড়ি তো সেরকম পাওয়া যাবে কি আমার জানা নেই, কিন্তু একটু বাড়িয়ে দিলে খুবই ভালো হয়, কারণ 16 কিলোমিটার রাস্তা প্রায় 150 টাকা দিলে আমার খুব মানে ঠিকঠাক ভাড়া মধ্যে পড়বে আর কি। তো দাদা বললো অসুবিধা নেই, চলে আসো, আমি দিয়ে দেবো। তো ফাইনালি এখন দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখান থেকে হাওড়া স্টেশন যাব। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে সেটাই তোমাদেরকে আপডেট দেব। তো চলো লেটস গো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন যাই আমি হাওড়া স্টেশন। সকালবেলা গাড়ি চালানোর একটাই মজা, পুরো রাস্তা ফাঁকা। এখন বাবুঘাটের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ডান দিক বাঁ দিক দেখো কোনো গাড়ি নেই, না হর্ন দিতে হবে না ব্রেক মারতে হবে, অনলি ফর এক্সেলেটার, ব্যাস পিক আপ মারো আর গাড়ি চালাও। তো বন্ধুরা দেখো, সকালবেলা বেরিয়ে পড়েছি, কিন্তু মানে ভাড়া আছে, ভাড়া বলবো না যে নেই, ভাড়া আছে, কিন্তু ফেয়ারটা কম। মানে যে পয়সায় তোমায় তেল খরচা হয়ে আর ওই হয় সকালের টিফিনটা হবে, এরকমই পয়সা ফেয়ার। তো চলো, সকালে বেরিয়েছি যখন, এখন বেলা 12টা অবধি খাটবো আজকের, যেহেতু আজকের ডিউটিটা একটু বেলার দিকে আছে, কারণ ডিউটিও যেতে হবে। সারাদিন আমার এত এনার্জি থাকে না যে সারাদিন আমি বাইক ট্যাক্সি চালাবো, তার জন্য একটা আমি মানে প্রাইভেট জব করি। তো বন্ধুরা অলরেডি দেওয়া পাচ্ছ হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি, আর দাদাকে ছাড়তে হবে, কারণ দাদারও ট্রেন টাইম হয়ে গেছে। দাদার 45-এ ট্রেন, এখন বেজে গেছে 40। তো 5 মিনিট হাতে দাদা দৌড়াবে, আমিও খবর মানে খোঁজ লাগাবো প্যাসেঞ্জার কোথায় আছে। এখান থেকে ভাগাতে পারলেই বাঁচি, কারণ হাওড়া স্টেশন সকালবেলা টাইমে ভাড়ায় হচ্ছে না কদিন পর, কি জন্য হচ্ছে না জানি না। মনে হয় সকালবেলার ট্রেনগুলো ঢুকছে না ঠিক টাইম। তো আমি যে টাইমে আসছি সেই টাইমে হয়তো ট্রেন নেই, সেই কারণে ভাড়া ঢুকছে না। কারণ 10টার দিকে আসলে তো অগুন্তি ভাড়া এখান থেকে যেখানে সেখানে ভাড়া পাওয়া যায়। তো আমি অনেক সকালে ঢুকে গেছি, এখন 6টা 6:30 বাজে। তো 40-এ 45-এ ট্রেন কাস্টমার যাবে এখন। তো চলো এখান থেকে আবার পুনরায় কোথায় ভাড়া পাওয়া যায় সেটাই দেখি। আর তার মধ্যে ভাই আজকের দিনটাই খারাপ যাচ্ছে, কি জানি কি কারণে খারাপ যাচ্ছে। আমি সকাল তো শুরু হয়েছে আমি উঠেছি 4:30-র সময়, প্রথম ভাড়া পেয়েছিলাম আমি 20-30 টাকা, এখন 400 টাকা মতন ভাড়া মেরে নিয়েছি। দেখি এদিকে কি অবস্থা, গাড়িটাও ঘুর করে বেরোচ্ছে, যদি ভাড়া এদিকে থাকে। আর ডেমো ট্রেনটা এটাই লোকেশান, মাঝে মাঝে ডেমো ট্রেনের লোকেশান লেগে আছে। তো এখন দেখি ওদিকে লাস্টের দিকে যাই, যে একটুখানি ঝোপ মারে, কিন্তু ইচ্ছা ছিল এখান থেকে আর 100-120 টাকা একটা ছোটো হাট পেয়ে যেতাম, একটা ছোটো নয় 120 টাকা, মোটামুটি একটা ভাড়া পেয়ে গেলে ভালোই হতো, কিন্তু পেলাম না। 5টার সময় বেরিয়েছি, এখন বাজে 6:30। ভাই 30 টাকা, এখন 400 টাকা ইনকাম হয়ে গেছে। তো তার মধ্যে তেল আছে ভাই। তো এখানে তো ভাই ভর্তি লোকজন, তার মধ্যে থেকে টপকে নিতে হবে, বুঝতে লাইন দে, পুরো জায়গা নেই দাঁড়ান। মনে হয় কি হবে হবে বলে মনে হয় না, দেখো বড় ভাইরা সব টাকা বাজছে না। এখন 50 হয়ে গেছে, পুরো 25 মিনিট দাঁড়িয়ে পড়লাম, একটাও বাজলোই না, ঠিক আছে। তো সেই কারণে এখন চলে যাচ্ছি, দেখি এসি মার্কেটে যাবো, হাওড়া এসি মার্কেটে দিয়ে ওদিক থেকে আশা করি ছোটো হলেও পাবো, আসলে লসে রান হয়ে যাবে ভাই।
এই 25 মিনিট বাদে ভাড়াটা পেলাম, আর যাবে দাদা তপসিয়াতে। হাওড়া থেকে তপসিয়া ভাড়াটা তুলে নিয়ে তপসিয়ায় ছাড়ার পর ফিরে পুনরায় হাওড়া পেয়ে গেছি। অলরেডি আমি এখন শিয়ালদা ব্রিজের উপর। শিয়ালদা ব্রিজ থেকে এখান থেকে হাওড়া বেশি কিলোমিটার, 5 কিলোমিটার তো হাওড়া স্টেশন। আর উপর দিয়ে দেখেছো ট্রেন চলে যাচ্ছে, আর আমার কোনো ইয়াদ হচ্ছে না। তো চলো আজকে হাওড়াইতে আবার পুনরায় যাক। আর এদিকে দেখো মোটামুটি আমার গাড়ি খিদে পেয়ে গেছে, টিপ টিপ করছে। তো এখানে পুরো পেট ভরে নিয়ে, পুরোটা পেট ভরবো না, 500 টাকার মতন খাবার খাইয়ে দেবো, তাতে না সারাদিন খুশি। তো চলো 500 টাকা কতটুকু তেল হয় সেটাই দেখা যাক আজকে। এই কাস্টমারটা আধা ঘন্টা আগে ইনড্রাইভে বুকিং নিয়েছিল। ইনড্রাইভে কোনো প্যাসেঞ্জার মানে যে রাইডার আসে না, তো আমি দিয়েছিলাম হোম লোকেশান। তো লোকেশানে লাস্টে আমার কাছে এসছে গড়িয়া। দেখি এখানে কোথায় আছে ভাই।